ফোড়নে দিয়ে দিয়েছি আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা। এবার আমটা এখানে দেব আমি। তো বন্ধুরা আদাটা হয়ে গেলে বাকিটা আপনাদের দেখাবো। বন্ধুরা আজকে আমি মুরগির মাংসটা কীভাবে রান্না করে দেখুন। আজ মাংসটা আমি লাউ দিয়ে করব। তো লাউ দিয়ে এই কারণেই করব, কারণ ছেলেরা তো সবজি খেতে চায় না, তো মাংসটা করলে সেই লোভে লোভে সবজিটাও পাতে পড়বে, খেয়ে নেবে। আর মাংসতে আজকে আমি কোনো জল দেব না, যেহেতু মাংসর একটা জল বেরোবে প্লাস লাউ থেকে জলটা বেরোবে, তো ওই জলগুলোই মিক্সড করে ওটার মাংসটা হয়ে যাবে, আলাদা করে আর আমি আর জল দেবো না। পেঁয়াজ আছে, টমেটো আছে, এগুলোর থেকেও একটা জল বেরোয়। তো আমি সব রেডি করে নিয়েছি কেটে, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আমার। আর এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। গুঁড়ো মশলা বলতে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে শিলপাটায়, তারপরে আমি এতে মশলাটা দিয়েছি। এতে বাকি সব করে নিয়েছি, মাখিটাকে নিয়েছি। এবার আমি বন্ধুরা মাংসটা রান্না করব, বাকিটা আপনাদের হলে দেখাবো। দেখুন বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে লাউ দিয়ে জল বেরোবে এবং মাংস দিয়েও বেরোবে। তো দেখুন আলাদা করে আমি আর জল দিইনি, অটোমেটিক ঝোল ঝোল টাইপের হয়ে গেছে। খুব বেশি ঝোল না, আবার একদম টেলটেলে না, একদম শুকনোও না, গামাখা গামাখা অল্প একটু ঝোল হয়েছে। তো এতেই রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা। তো দেখতে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন, হ্যাঁ।